হ্যালো ফ্রেন্ডস, গত 14ই জুন ডলবিসিএস প্রিলিম পরীক্ষা হয়ে গেল। এবার আমরা প্রস্তুতি নেব ডলবিসিএস মেন্স পরীক্ষার জন্য। আমার এই ক্লাসে ডলবিসিএস কম্পালসারি ইংরেজি বাংলা নিয়ে আলোচনা হবে, ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি। শুধু ডব্লিউবিসিএস এর জন্য নয়, অন্যান্য পরীক্ষা ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইসিডিএস, ডব্লিউবিপি, কেপি এবং আদার এক্সামস যেখানে ডেসক্রিপটিভ ইংরেজি এবং বেঙ্গলি কোশ্চেন আসবে, সেসব পরীক্ষাগুলো কভার করা হবে। আজকে আমরা ডব্লিউবিসিএস মেন পরীক্ষার জন্য আমাদের যে সিলেবাস আছে 5টা অধ্যায়, আজকে প্রথম হচ্ছে সম্পাদকীয় পত্র, এডিটোরিয়াল লেটার, এটা যেটা বাংলা পেপারে, সেটা নিয়ে আলোচনা করা হবে। চলুন আমরা সরাসরি ক্লাসে প্রবেশ করি। প্রথম আমরা জানবো যে সম্পাদকীয় পত্র লেখার জন্য কি নিয়ম পদ্ধতি বা কি ফরম্যাট আছে। এখানে আমি আটটা ভাগে ভাগ করেছি পুরো ফরম্যাটকে। সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে প্রেরকের ঠিকানা। প্রেরকের ঠিকানা থাকবে, ধরো ক খ বা ও আ রোড, তার শহর এবং পিনকোড, এটা থাকবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর থাকবে তারিখ। তারিখটা হচ্ছে তারিখ, মাস, বছর, এই ফরম্যাটে থাকবে। এটা 2 নম্বরে। তারপরে প্রাপকের ঠিকানা, যার কাছে তুমি পাঠাচ্ছ, ধরো কোনো পত্রিকা, সেখানে পত্রিকার নাম থাকবে, তার ঠিকানা থাকবে। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর সাবজেক্ট, কোন বিষয়ে লিখবে সেগুলো সংক্ষিপ্ত, স্পষ্ট হিসাবে লিখতে হবে। তারপর হচ্ছে 5 নম্বর সম্বোধন, ধরো পত্রিকা মাননীয় সম্পাদক মশাই অথবা প্রিয় সম্পাদক মশাই বলে তোমাকে সম্বোধন করতে হবে। এবার হচ্ছে মূল অংশ, বডি। সবথেকে ভাইটাল হচ্ছে এই অংশটা, গুরুত্বপূর্ণ। এই মূল অংশটাকে 3 থেকে বা 4টে অনুচ্ছেদে ভাগ করে দিলে খুব ভালো হয়। প্রথম থাকবে ইন্ট্রোডাকশন, কেন লিখছেন, সমস্যার সংক্ষিপ্ত বিবরণ ইত্যাদি লিখতে হবে। 2 নম্বর হচ্ছে এক্সপ্লেনেশন, ডেটা বা কোটেশন, সমস্যার বিস্তারিত বর্ণনা দিতে হবে। তথ্য, উদাহরণ বা কোনো উক্তি তুমি দিতে পারো। তৃতীয় অনুচ্ছেদ হচ্ছে সাজেশন আদার সাইড, অর্থাৎ সমস্যার সমাধানের প্রস্তাব বা অন্যান্য কি দিক আছে সেটা তুমি এখানে আলোচনা করবে। আর সব শেষে হচ্ছে কনক্লুশন, এখানে তোমার আশা প্রকাশ করা, অনুরোধ করা, যেটা আর কি সমাধান করে আমরা শেষ করি। তারপরে হচ্ছে সমাপ্তি 7 নম্বরে, ধরো আপনার বিশ্বস্ত বা ধন্যবাদ আনতে যেটা বলা হয়, সেটা সমাপ্তি হিসেবে লেখা হবে। এবং সবার শেষে 8 নম্বর থাকবে সিগনেচার, তোমার নাম, সেখানে কোনো নাম না দিয়ে ক খ বা অ লিখতে হবে। এই হচ্ছে 8টা বিষয়। এই 8টা অংশ, একটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন, হচ্ছে মূল পাঠ। এগুলো প্রত্যেকটা যদি বার মেনশন করা যায়, তাহলে টু দ্য পয়েন্ট একটা আশাসম্মত নাম্বার পাওয়া যাবে। এবার আমরা দেখব এখানে করণীয় কি আর করণীয় নয় কি, কি করতে হবে। দেখো, প্রথমে হচ্ছে করণীয়, আমরা কি কি ফলো করবো, কি করব। বলছে ফর্মাল ভাষা ব্যবহার করুন, শুদ্ধ বাংলা, সহজ সরল শব্দ, বাক্য সংক্ষিপ্ত রাখতে হবে। আচ্ছা, সমস্যা, কারণ, প্রভাব, সমাধান, এই কাঠামো মেনে চলতে হবে। এখানে 4টে মেন। প্রথম সমস্যা, কারণ, প্রভাব এবং সমাধান, এই কাঠামো মেনে চলতে হবে। আচ্ছা, বর্তমান ঘটনা, সরকারি তথ্য বা স্কিম যদি কিছু থাকে সেগুলো উল্লেখ করলে খুব ভালো হয়। কোনো কোটেশন যদি থাকে উপযুক্ত, সেটাও ব্যবহার করবেন। নিরপেক্ষ থাকতে হবে, দুপক্ষের কথা এখানে তুলে ধরতে হবে। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দেখাতে হবে, দুপক্ষের কথা তুলুন। তার সুন্দর হাতের লেখা পরিষ্কার করতে হবে, প্রেজেন্টেশন খুব সুন্দর হতে হবে।
আর বিষয়ের সাথে প্রাসঙ্গিক এবং সমাধানমূলক দৃষ্টিভঙ্গি দেখাতে হবে। আর যদি কোনো ইংরেজি শব্দ ব্যবহার করতে হয় সেটা থেকে বাংলা ভাষায় লিখতে হবে, ইংরেজি ভাষায় না লিখে বাংলা ভাষায় লিখতে হবে। এগুলো তোমার হচ্ছে করতে হবে, এগুলো করণীয়। করবে না কি, সেগুলো হচ্ছে কোনো ইনফর্মাল ভাষা বা আঞ্চলিক শব্দ ব্যবহার করবে না, অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া যাবে না, ব্যক্তিগত আক্রমণ করা যাবে না, শব্দ সীমা অতিক্রম করবে না বা খুব ছোট বা লম্বা করবে না। এখানে হচ্ছে 150 ওয়ার্ড মেনশন করে দেয়, তখন সবথেকে কম 140 এবং সবথেকে বেশি 160-এর মধ্যে হলে তুমি হচ্ছে একটা উপযুক্ত নাম্বার পাবে। এর বেশি বা কম হলে নাম্বার কিন্তু পাওয়া যাবে না। আচ্ছা, এক পেশে মতামত দেবেন না, যেমন ধরো শুধু সমালোচনা, কোনো সমাধান নাই, সবই থাকবে, সমাধান থাকবে কারণ তোমার সব কিছু থাকবে। এগুলো হচ্ছে এক পেশে মতামত দেওয়া যাবে না। কোনো যেন বানান ভুল না হয়, ব্যাকরণগত কোনো ভুল না হয়, এগুলো হচ্ছে এগিয়ে চলতে হবে। অপ্রাসঙ্গিক বা অতিরিক্ত কোনো উদাহরণ দেওয়া যাবে না। আর নাম ঠিকানায় আসল নাম ব্যবহার না করে অ আ ক খ এগুলো ব্যবহার করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের সতর্কমূলক কিছু বিষয়, করণীয় এবং করণীয় নয়, এগুলো হচ্ছে তোমাকে মনে রাখতে হবে। তো আজকে আমরা একটা স্যাম্পল কোশ্চেন করব। যেভাবে কোশ্চেন পরীক্ষা যেরকম পড়ে সেভাবে লেখা দেওয়া আছে কোশ্চেনে। দেখো, বলছে নিম্নলিখিত বিষয় সম্পর্কে আপনার অভিমত কোনো বাংলা দৈনিক পত্রিকার সম্পাদকের কাছে অনধিক 150 শব্দর মধ্যে পত্রাকারে বিবৃত করুন। তাহলে এইরকম সেম ভাষায় কোশ্চেন পড়ে পরীক্ষায়, এটা উল্লেখ মেনশন করা থাকবে। আর এইভাবে এখন তিনটে থাকে, অ আ ক খ বলে, অ আ হাসি বা ক খ গ। এখানে হচ্ছে আজকের বিষয় হচ্ছে নারী নিরাপত্তার অভাব, এই বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা কি করব, একটা হচ্ছে প্রথমে একটা লিখবো স্যাম্পল, সেটা কিভাবে ওই যে 8টা প্রয়োগ করা হচ্ছে সেটা আমরা দেখব। তারপরে হচ্ছে আমরা ফাইনাল উত্তর লিখব। চলো, তাহলে দেখো এটাই হচ্ছে স্যাম্পল উত্তর। এখানে 1 2 করা আছে, 1 2 করে এখানে 8 নম্বর পর্যন্ত আছে। এটা হচ্ছে নামটা নিচে হবে 8 নম্বরটা, যা সেখানে জায়গা নিয়ে বলে গুণ দেওয়া আছে। তাহলে প্রথম হচ্ছে কি বলেছিলাম, প্রেরকের ঠিকানা। দেখো, ও আ রোড, তারপর হচ্ছে তার সঙ্গে কলকাতা 84 এখান থেকেও লিখছে, এটা হচ্ছে প্রেরকের ঠিকানা হলো। তারপর তারিখ 20 জুন 2026, এর আজকের ঠিকানা দেওয়া হয়েছে। প্রাপকের ঠিকানা দেখো, এখানে মাননীয় সম্পাদক মহাশয়, আনন্দবাজার পত্রিকা, কলকাতা 7,01,000। বিষয়, যেহেতু নারী নিরাপত্তাকে বলা হয় সমাজের নারী নিরাপত্তার অভাব ও তার প্রতিকার, এটা বিষয় দেওয়া হয়েছে। সম্বোধন মাননীয় সম্পাদক মহাশয়, এটা 5 নম্বর হলো। এবার হচ্ছে অনুচ্ছেদ মূল অনুচ্ছেদ 4টে, 3 বা 4টে কথা লিখতে বলা হয়েছিল। কোন প্রথম বলা হয়েছিল ইন্ট্রোডাকশন, দেখো এরকম ইন্ট্রোডাকশন দেওয়া আছে। তারপরে বলা হচ্ছে এক্সপ্লেনেশন, এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে সাজেশন, এখানেও দেওয়া আছে। তারপর হচ্ছে কনক্লুশন, এটা দেওয়া আছে। তারপরে সমাপ্তি, তারপর হচ্ছে নাম। এই হচ্ছে 8টা যে আমাদের অধ্যায়, সেটা কিভাবে এখানে সংযোগ করা সেটা দেখানো হলো। 8টা প্লাস এখানে 4টে, 12টা, এই 4টে। তাহলে এইটা হচ্ছে একটা স্যাম্পল, কোনটার কিভাবে প্রয়োগ, কোথায় কিভাবে করা যায় সেটা দেখানো হলো। এটা আমরা এখানে পড়লাম না, ফাইনাল উত্তরটা এবার আমরা পড়ব। চলো, এটাই হচ্ছে ফাইনাল উত্তর। প্রথম হচ্ছে দেখো, অ আ রোড, এখানে তুমি দাগ নাম্বার দেবে, দাগ নাম্বার দিয়ে এখানে লেখা শুরু করবে, ঠিক এরকমই একদম। অ আ রোড, কলকাতা 84 7,00,000, তারিখ 20 জুন 2026, মাননীয় সম্পাদক মহাশয়, আনন্দের পত্রিকা, কলকাতা 7,00,001। বিষয় হচ্ছে সমাজের নারী নিরাপত্তার অভাব ও তার প্রতিকার। এটা হচ্ছে সাবজেক্ট। তারপর হচ্ছে মাননীয় সম্পাদক মহাশয়। এবার আমরা উত্তর লিখতে দেখো, আজকের সমাজে নারী নিরাপত্তা একটা গুরুতর ও জরুরি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দিনে দুপুরে রাস্তায়, পাবলিক ট্রান্সপোর্টে, কর্মস্থলে, এমনকি বাড়ির আশেপাশেও নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সম্প্রতি বিভিন্ন ঘটনা দেখা গেছে যে যৌন হয়রানি, ধর্ষণ, অ্যাসিড আক্রমণ এবং ঘরোয়া নির্যাতনের সংখ্যা উল্লেখযোগ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এতে নারীরা শিক্ষা, চাকরি ও সামাজিক কাজকর্মে অংশগ্রহণ করতে ভয় পাচ্ছেন। ফলে সমাজের অর্ধেক জনগোষ্ঠী পিছিয়ে পড়ছে এবং সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এটা হচ্ছে প্রথম, যেটা বলা হয়েছিল প্রথম ইন্ট্রোডাকশন। তারপর দেখো,
বলছি এর প্রধান কারণসমূহ হলো পিতৃতান্ত্রিক মানসিকতা, আইনের শিথিল প্রয়োগ, পুলিশি ব্যবস্থার অপর্যাপ্ততা, সামাজিক সচেতনতার অভাব, মিডিয়ায় নারীকে বস্তু হিসাবে উপস্থাপনা। গত কয়েক বছরের এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম ব্যুরো রেকর্ডের আর কি রেকর্ড ব্যুরো তথ্য অনুসারে পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য। শহর ও গ্রাম উভয় ক্ষেত্রেই এ সমস্যা বিদ্যমান। এর ফলে নারীর মানসিক স্বাস্থ্য খারাপ হচ্ছে, শিক্ষার হার কমছে এবং অর্থনৈতিক স্বাধীনতা ব্যাহত হচ্ছে। প্রতিকারের জন্য সরকারকে কঠোর আইন প্রয়োগ, ফাস্ট ট্র্যাক কোর্ট স্থাপন, পুলিশি নারী সেল বৃদ্ধি, সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্কুল কলেজের নিরাপত্তা সচেতনতা প্রোগ্রাম চালু এবং পুরুষদের মধ্যে লিঙ্গ সমতার শিক্ষা প্রচার করতে হবে। সমাজকে নারীকে সম্মানের চোখে দেখতে শেখাতে হবে। জনসচেতনতা অভিযান ও কঠোর শাস্তির ব্যবস্থা করলে এ সমস্যা অনেকাংশে কমানো সম্ভব। তারপর হচ্ছে আপনার পত্রিকার মাধ্যমে এ বিষয়ে জনমত গড়ে তুললে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করলে নারী নিরাপত্তা সুনিশ্চিত করা সহজ হবে। ধন্যবাদ আনতে ক খ গ। এটা হচ্ছে কমপ্লিট একটা উত্তর। এভাবে লিখলে আশা করি যদি সুন্দরভাবে লেখা যায়, এখানে হচ্ছে ওয়ার্ড লিমিট মেনশন করা আছে, পুরো কমপ্লিট হচ্ছে ফরম্যাটে লেখা হচ্ছে উত্তর। বেশি বেশি অতিরঞ্জিত করতে গিয়ে যেন না শব্দ সংখ্যা বেড়ে যায়, আর উত্তর যেন একঘেয়েমি না হয়ে যায়। 4টে ভাগে বিশ করে এই 4টে অংশ খুব ভালো করে লিখতে হবে, এই যে ফরম্যাটটা। আচ্ছা, এখানে যে ওয়ার্ড লিমিট বলা হয় 150, এটা মূলত শুধু এই মেন প্যাসেজ যেটা আছে এটা এর ওয়ার্ড লিমিটটা 150-এর মধ্যে হবে, এগুলো কাউন্ট করা হয় না, এটা মনে রাখবে। তাহলে এই ছিল আমাদের আজকে ক্লাস। এর পরবর্তীকালে আরও সাবজেক্ট ওয়াইজ ক্লাস আসবে। সবাইকে অনুরোধ করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য। লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, তাহলে হচ্ছে আমরা পরবর্তী ক্লাস করতে আরও আমরা উৎসাহ হব। তাহলে আজকে এখানে শেষ করলাম, পরবর্তী ক্লাসে দেখা হবে।